নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্টেক বাংলা ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। বন্ধুরা, এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, তা বন্ধুরা আপনাদের যাদের যাদের বিশেষ করে ই শ্রম কার্ড করা আছে, আপনারা 2021 সালে যখন ই শ্রম কার্ড চালু হয় বা ই শ্রম কার্ড অনলাইনে কার্ড যখন হয়, তখন আপনারা অনেকেই ই শ্রম কার্ড করেছেন। ই শ্রম কার্ডটি সাধারণত অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ই শ্রম কার্ডগুলি হয়েছিল। তা ই শ্রম কার্ডটি যে মোবাইল নাম্বারটা দিয়ে করা হয়েছিল, সেই মোবাইল নাম্বারে এরকম একটা SMS আসছে যেখানে লেখা আছে যে 3,000 টাকা করে পেনশন দেওয়া হবে। সেই জন্য আপনারা রেজিস্টার করুন। এই মানধন যে ওয়েবসাইট আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদের রেজিস্টার করতে হবে এবং আপনারা 3,000 টাকা করে পাবেন। এই বিষয়টি নিয়ে আজকে সম্পূর্ণরূপে বা সম্পূর্ণভাবে আপনাদের সামনে আলোচনা করব যে আপনারা 3,000 টাকা কিভাবে পাবেন, তা চলুন দেখে নেওয়া যাক। তা বন্ধুরা, এখানে যেটা বলা হচ্ছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন অর্থাৎ PMSYM, প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন স্কিমটি সাধারণত 2019 সালে কিন্তু চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার 2021 সালে কিন্তু ই শ্রম কার্ডটি চালু হয়েছিল। যাদের যাদের ই শ্রম কার্ড বিশেষ করে করা আছে, সেই রেজিস্টার মোবাইল নাম্বার কিন্তু এই SMS-টি আসছে। তো এখানে এই স্কিমটির বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব, আপনারা কিভাবে 3,000 টাকা পাবেন। এখানে যেটা বলা হচ্ছে, ভারতে একটি স্বেচ্ছাসেবী অবদানমূলক পেনশন প্রকল্প 2019 সালে সরকার অসংগঠিত ক্ষেত্রে কর্মীদের বার্ধক্য সুরক্ষা এবং সামাজিক সুরক্ষার জন্য চালু করেছিলেন। রাস্তার যারা স্ট্রিট হোল্ডার বা স্ট্রিট ভেন্ডর যাদের বলা হচ্ছে, এবং কৃষি ক্ষেত্রে অসংগঠিত যেসব শ্রমিক বা অন্যান্য যেসব অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক যারা আছেন, সেসব কর্মীরা 60 বছর বয়সের পর ন্যূনতম 3,000 টাকা করে নিশ্চিত পেনশন পাবেন, যার মধ্যে পেনশনের 50% গ্রাহকের মৃত্যুর পর তার স্ত্রী বা স্বামীকে পারিবারিক পেনশন হিসাবে প্রদান করা হবে। অর্থাৎ আপনি 60 বছর এই স্কিমটিতে আপনি যদি রেজিস্টার করে রাখেন, 60 বছর পর আপনি 3,000 টাকা অবশ্যই পেনশন পাবেন এবং আপনার মৃত্যুর পর 3,000-এ 50% অর্থাৎ 1,500 টাকা করে পেনশন কিন্তু স্বামী বা স্ত্রী পাবেন। অর্থাৎ স্বামী মারা গেলে স্ত্রী পাবে, স্ত্রী মারা গেলে তার স্বামী কিন্তু এই পেনশনটি পাবেন। তো এখানে যে শর্তাবলীগুলো এখানে আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ন্যূনতম নিশ্চিত পেনশন 60 বছর বয়সে পৌঁছানোর পর গ্রাহকরা প্রতি মাসে ন্যূনতম 3,000 টাকা পেনশন নিশ্চিত একটা পেনশন পাবেন, বার্ধক্য পেনশন কিন্তু পাবেন 3,000 টাকা। পারিবারিক পেনশন যেটা বলা আছে, যদি কোনো গ্রাহক পেনশন প্রাপ্তির সময়কালে মারা যান, তাহলে তার স্বামী বা স্ত্রী পারিবারিক পেনশন হিসাবে পেনশনের পরিমাণে 50% পাওয়ার অধিকারী হবেন। অর্থাৎ 3,000 টাকা যদি পেনশন হয়, তার 50% অর্থাৎ 1,500 টাকা কিন্তু তিনি পাবেন। এখানে যেটা লক্ষ্য, এই প্রকল্পটি অসংগঠিত শ্রমিকদের জন্য তৈরি করা হয়েছে, যেমন রিক্সা চালক, স্ট্রিট ভেন্ডর অর্থাৎ যারা রাস্তার ধারে যেসব ব্যবসায়িক আছে তাদের জন্য, বা হকার যারা আছেন, নির্মাণ শ্রমিক, গৃহ শ্রমিক এবং কৃষি শ্রমিক, তাছাড়াও আরও অন্যান্য অসংগঠিত শ্রমিক যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই স্কিমটি দেওয়া হবে। স্বেচ্ছাসেবী এবং অবদানকারী, অসংগঠিত শ্রমিক এবং সরকার উভয়েই পেনশন তহবিলে অবদান রাখে। অর্থাৎ আপনি যদি 18 বছর বয়সে এই পেনশনে নথিভুক্ত করেন আপনার নাম বা রেজিস্টার করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু প্রিমিয়াম পড়বে মাত্র 55 টাকা। এবার আপনি দিচ্ছেন 55 টাকা মাসে, আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে অটোমেটিক কিন্তু মাসে মাসে কেটে নেওয়া হবে এবং তারপরে আপনার সরকার দেবে প্রত্যেক মাসে 55 টাকা করে, অর্থাৎ 110 টাকা করে কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হবে। এইভাবে কিন্তু জমতে জমতে আপনাকে এই পেনশনটি 60 বছর পর কিন্তু তার উপর ভিত্তি করে কিন্তু পেনশনটি দেওয়া হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যোগ্যতার মানদণ্ড, পেশা, গৃহভিত্তিক কাজ, রাস্তার যারা স্ট্রিট ভেন্ডর আছেন, কৃষি শ্রম, অন্যান্য অনুরূপ ক্ষেত্রের মতো পেশা নিযুক্ত একজন অসংগঠিত কর্মী হতে হবে। অর্থাৎ অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক যারা আছেন তারাই কেবল এটাই কিন্তু নথিভুক্ত করতে পারবেন। বয়স, এখানে বয়স যেটা বলা হচ্ছে, যোগ্যতার জন্য সময়সীমা সাধারণত 18 থেকে 40 বছর বয়সের মধ্যে এই প্রকল্পটিতে নাম কিন্তু আপনার নথিভুক্ত করতে হবে। 40 বছর পার হয়ে গেলে কিন্তু এই প্রকল্পে নাম রেজিস্টার করা যাবে না। মাসিক আয়, ব্যক্তির মাসিক আয়
সর্বোচ্চ 15,000 পর্যন্ত হতে হবে। 15,000-এর বেশি কিন্তু আয় হলে এই প্রকল্পে নাম নথিভুক্ত করা যাবে না। যেমন এবার এখানে যেটা বলা হচ্ছে, ইপিএফও মতন যেসব কেন্দ্রীয় সরকারের যেসব প্রকল্পগুলি আছে, পেনশন বা পিএফের মতন যেসব প্রকল্পগুলি আছে, সেগুলো কিন্তু আপনার যদি থাকে করা, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই স্কিমে কিন্তু নাম লেখাতে পারবেন না। করের অবস্থা, অর্থাৎ ইনকাম ট্যাক্সের যে ফাইলের ব্যাপারটা বলা আছে, ব্যক্তিটি যদি আয়কর প্রদানকারী হন সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পে নথিভুক্ত করতে পারবেন না। অর্থাৎ ইনকাম ট্যাক্স পেয়ার যদি হয়ে থাকেন কিন্তু এই প্রকল্পে নথিভুক্ত করা যাবে না। কিভাবে আবেদন করবেন? যোগ্য নাগরিকরা এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য একটি কমন সার্ভিস সেন্টার অর্থাৎ সিএসসি, আপনার নিকটবর্তী যে সিএসসি সেন্টার আছে সেই কমন সার্ভিস সেন্টারে সরাসরি আপনারা যোগাযোগ করবেন, অথবা আপনারা মানধন স্কিমের যে ওয়েবসাইট যেটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটি সরাসরি ওপেন করে কিন্তু আপনারা সেলফ রেজিস্ট্রেশনে গিয়ে আপনারা সরাসরি নিজেরা নামটি নথিভুক্ত করতে পারবেন। এবার আপনার যদি নামটি নথিভুক্ত করতে আপনি যদি সক্ষম না হন, তাহলে সেক্ষেত্রে আপনারা সরাসরি আপনার নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা সিএসসি সেন্টারে সরাসরি যোগাযোগ করবেন। তারা কিন্তু আপনার কিন্তু নামটি নথিভুক্ত করে দেবেন। এবার এখানে যে প্রিমিয়ামের ব্যাপারটা এখানে বলা হচ্ছে, আপনার 18 থেকে 40 বছর বয়সের মধ্যে একটা প্রিমিয়াম কিন্তু আপনাকে দিতে হবে। সেই প্রিমিয়ামটি আমি একটা লিস্ট দেয়া আছে। 18 বছর বয়সে যদি সে নাম নথিভুক্ত করে, তাকে 60 বছর পর্যন্ত কিন্তু এই প্রকল্পের জন্য আপনাকে প্রিমিয়াম প্রদান করতে হবে। আপনার 55 টাকা প্রিমিয়াম পড়বে, সরকার দেবে 55 টাকা, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে 110 টাকা। এইভাবে কিন্তু আপনার প্রিমিয়ামটি সরাসরি এভাবে কিন্তু আপনার খাতে বা আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাগুলি জমা হবে এবং 60 বছর পর 3,000 টাকা কিন্তু পেনশন পাওয়া যাবে। এবার পেনশন হোল্ডার যদি মারা যায় স্বামী স্ত্রীর মধ্যে, সেক্ষেত্রে 50% তার পেনশন তিনি পাবেন। এখানে যে লিস্টটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সর্বনিম্ন 18 বছরে নথিভুক্ত করতে হবে, তার জন্য প্রিমিয়াম পড়বে 55 টাকা, এবং সর্বোচ্চ 40 বছরে যদি সে নামটি নথিভুক্ত করে, তার ক্ষেত্রে কিন্তু মাসিক বা মান্থলি কিন্তু প্রিমিয়াম পড়বে মাত্র 200 টাকা। এইভাবে কিন্তু আপনার হিসেব কিন্তু এখানে দেয়া আছে, আপনারা নিশ্চয়ই সেটা দেখতে পাচ্ছেন। আপনার বয়স অনুযায়ী কিন্তু আপনার প্রিমিয়াম কিন্তু চার্ট আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তা বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। এই মেসেজটি দেখে অনেকেই ভাবছেন যে 3,000 টাকা করে পেনশন দেওয়া হবে, কিন্তু কিভাবে পেনশনটি পাওয়া যাবে আপনারা সেটা নিশ্চয়ই খুব ভালোভাবে জানতে পারলেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি সবাইকে জানানোর জন্য অবশ্যই বেশি বেশি করে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।